যারা দূরিতে আইছে তাকারে পরে দিবা, আমি তো কাছের মানুষ না, মেহমান তো তারা, আমি তোর মেহমান না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিম মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালু إصلاح هذه الأمة اليقين إلى آخر الحديث. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ওলামা ইকরাম তো অনেক সময় ধরে বয়ান চলতেছে, আরো সামনে চলবে। এখানে হলো উদ্দেশ্য হলো এখানে ইসলাহী মাহফিলের কথা বলছি, ইসলাহী মাহফিলের কথা বলছি। বিশেষ করে যারা পীর সাহেবের সাথে সম্পর্ক, আমাদের এখানে আসলে তো যারা আওয়ামী লীগ যারা করে, এখানে আওয়ামী লীগ আর ঢাকার আওয়ামী লীগ কি দুই নাকি? হ্যাঁ, দুই। হ্যাঁ, নোয়াখালীর আওয়ামী লীগ আওয়ামী লীগ কত বিচার না। তো আমরা যারা ইসলাহী মাহফিল যে সমস্ত বুজুর্গানের দিন করেন, পীর সাহেবরা করেন, এটা কি দুই জিনিস না? সব পীর সাহেব মিলে একটা না? যে দেশেই করে ইসলাহী মাহফিল বুজুর্গদের মাধ্যমে ইসলাহী এর গুড়াকল এক, যে কল এক জায়গায় যে মিশে যায়। এখান থেকে দেখা যাচ্ছে সিলেটের আব্দুল মজিদ শাহ, আব্দুল লুৎফর রহমান শাহ, আব্দুল কাদির শাহ, তারপরে মাদানী শাহ, তারপরে দেখা যাচ্ছে এরকম মিলতে 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 আলী রাদিয়াল্লাহু আনহু যাইব। আলী রাদিয়াল্লাহু আনহু যাই পরে যাইব, হ্যাঁ, নবী করিম। এরপরে কই যাইব? হ্যাঁ, আল্লাহর কাছে। তাহলে গুড়া একটা না, ডাল ফালা অনেক হইতে পারে। যাই হোক, এই জন্যে ইসলাহী মাহফিলে ইসলাম মানে সংশোধন করা, অর্থাৎ আমি যে লাইনে আসি আর এক লাইনে গেলাম, এটা সংশোধন হলাম। যে লাইনটা বালা না, এই লাইনটা বালা। ওলামা ইকরাম কি করবেন, বুজুর্গানের দিন ওরা কি করবেন, যে এই লাইনটা বালা, এই লাইনটা হলো কোরআন হাদিসের লাইন, এই লাইনে আমার যাইতে। আর তো আমরা কাজ করতে যে এইটুক এদিক ওদিক বেলাইনে চলে যাই। এই জন্য ওলামা ইকরামের কাজ হলো যে না, এই লাইনে গেলে দুনিয়া হয়ে যাইবা, আখিরাত পাইতে না। আর এই লাইনে গেলে কি যাবা, সংশোধনের জন্য এই লাইনে যাইবা, তখন কি আখিরাত পাই। এই জন্য আল্লাহ পাক বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় যারা আউলিয়া ওলি হয়ে গেছে, তাদের দুনিয়াতেও আখিরাতেও কোনো পেরেশানি নেই। এখানে ওলি হওয়ার জন্য দুইটা গুণের কথা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনেছে, রাসূলের উপর ঈমান আনেছে, ঈমানিয়াতের যা সব কিছু জানে, ইয়াত্তাকুন, সে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে সে কি গুনাহ করতে পারবে? হ্যাঁ, আল্লাহকে যে ভয় করে সে আল্লাহর হুকুম ছাড়তে পারবে? তো আল্লাহর হুকুম তো এই 3 বা 5 ভাবেই আছে। গুনাহ ছাড়ো, নামাজ পড়ো, ওয়াজিব আদায় করো, সুন্নত আদায় করো, মুস্তাহাব আদায় করো। কত বিষয় না? আমরা তো যাই যে আরে বাপ রে বাপ, যাইতেই হলি নাকি, গরু কয়টা আসে না বাড়ি, মোট যায় উঠ যায়। বলি হওয়ার জন্য এটা শর্ত না, বলি হওয়ার জন্যই 5 কান শর্ত। যাই হোক, এই জন্যে অলিদের সাথে সম্পর্ক করলে কি হয়ে যায়, অলি হয়ে যায়। যারা বিএমপি করে, বিএমপির সাথে করলে কি কয় তারা? হ্যাঁ, বিএমপি। আওয়ামী লীগের সাথে করলে কি কয়? আওয়ামী লীগ নাকি? হুজুরের সাথে করলে কে কি? যে জায়গায় যার সাথে করে, গাড়িতে যদি ওটাতে কি কয়? প্যাসেঞ্জার। যারা অলিদের সাথে ঘোরাফেরা করে তাদের কি কয়? বুঝছেন না? এই জন্য আমরা যতটুকু পারি, যে জায়গায় পারি, যাই হোক না কেন, অলিদের সাথে আমরা সম্পর্ক রাখি। কিসের জন্যে?
আমরা ওলিদের কাজ হলো যে তারা মানুষকে ইসলাহ করে, দুনিয়া ত্যাগী করে আখেরাতমুখী করে। এখন আখেরাতমুখী তো করে, কালি দুনিয়া করা যাইতো না নাকি? হ্যাঁ, দুনিয়া নিষেধ আছে, দুনিয়াও করতে গেছে আখেরাতও করতে গেছে। কত বিষয় না, দুনিয়া নিষেধ। হ্যাঁ, নিষেধ ওই সময় যেটা আমি আখেরাত বাদ দিয়ে দুনিয়া করলে এটা নিষেধ। কত বিষয় না, খালি দুনিয়ায় করলাম আখেরাত বুঝলাম না, আখেরাত করলাম এটা নিষেধ। হ্যাঁ, দুনিয়াও করবো আখেরাতও করবো, আমরা দুনিয়াতেও সুখ চাই আখেরাতেও সুখ। এই জন্য ওলিদের কাজ হলো এটা। যাই হোক, এখানে কি প্রতি মাসে হইব নাকি নাকি প্রত্যেক মাসে বিভিন্ন জায়গায় 2-3 মাস পরে হুজুর একটা সিস্টেম কইছে, হুজুর আমার শোনায়। হুজুর বলছে যে বিভিন্ন এলাকায় হ্যাঁ এটা মাঝে মাঝে তোমরা এরকম করবা। হ্যাঁ, যাতে যাতে আম্মের কথা কইতে হুজুরে নিয়ে আচ্ছা এইগুলো যাতে ওলিদের সাথে যে আমাদের যেরকম প্রতি মাসে কি হয় ইসলামী মাহফিল হয়, এরপরে ওই যে ওই মোড় মসজিদই বোধহয় প্রতি মাসে কি হয় এই আপনার ইসলামী মাহফিল হয়। তারপরে যে জায়গায় হোক, বুঝছেন না, যে জায়গায় হোক আমরা যতটুকু যদি সময় পাই আমরা ওনাদের সাথে সম্পর্ক করব। এটা না যে অমুক বিশ্বাস এর বিশ্বাস না, আরে ঘুরে ঘুরে তো সব একই। একজন স্বামী স্ত্রী গোলমাল হলে তখন বউরে কইছে, তুই আমার সামনে সব, তোর চেহারা যাতে না দেখি, তোর বাপের বাড়ি যাবে। কে দিল বিচারি, চলে গেছে বাপের বাড়ি গেলে ফোলামান আছে, খাইব কই? তখন ফোলামান যখন দুপুরে আইসে আইসে দেয় যে ফোলামান খাওয়ার জায়গা নেই, কি করেন? তখন যে তোরা তো নানার বাড়ি যাবো, হয়ে গেল রাত্রে যখন শুইতে গেছে, আর তো বিছনা খাতার কিছুই না, খানা দানা হয়েছে, সে শ্বশুর বাড়ি চলে গেছে, কারোর সাথে কারোর সাথে দেখা না। তবে তো বুজুর্গ যেটাই কর ঘুরে ঘুরে চলে একটা। এই জন্যই যে জায়গায় সুযোগ হয় আমরা ওনাদের সাথে সম্পর্ক রাখবো, এই আশায় জানলা তুমি যেরকম আমি তো অলি হতে পারতাম, তাহলে কি অলিদের সাথে তো আমি ঘুরতে পারছি, অলিদের সহবতে নিতে পারছি। হাদিসে এমনও আছে যে একজন মানুষ যদি কোনো মুসলমানকে অজুর পানি দিয়েছে, 1 গ্লাস পানি খাওয়াইছে, সে ওই দিন দাঁড়ায় থাকবে, হুজুর আপনারা যে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম মনে আছে? তাহলে কি হয়েছে, তাতে কি হয়েছে, তুই কত মাসে খেয়েছি, কি হয়েছে? কথা না, কথা আছে, মাংলা খাওয়াইছি না, আমি খাওয়াইছি আমার যে বিপদ পার হওয়ার জন্য। কত বিষয়, এই জন্য মানুষ সামান্য জিনিসও ওই দিন খুঁজবে। এই জন্যই ওলামা ইকরাম বুজুর্গানে দিনের সাথে সহবত রাখা, সম্পর্ক রাখা। আমরা তো রাত দিন দুনিয়া করতেছি, সমস্যা তো নাই, কিন্তু সুযোগ বুঝে ওনাদের সাথে আমরা কি সম্পর্ক করবো, যে জায়গায় হোক যদি আমি সুযোগ পাই বাস। এটা না আজান হয়েছে, আপনি 3 মাইল দূরে মসজিদ আছে, নামাজ পড়লেন, এটা কই না আমাদের বাড়ি মসজিদ আছে, আমরা যেখানে নামাজ তো একটাই নামাজ, বাস বড় অসুবিধা। এই জন্য ওলামা ইকরামের সাথে আমরা সম্পর্ক রাখবো। আর আমাকে কেউ ভালো করতে পারবে না আমি যদি ভালো না, দুনিয়ার মানুষ আমাকে ভালো করতে পারবে। আমার কি হতে হবে, আমার নিজের ভালো নিজে হতে। দুনিয়াকে ভালো করলাম, আমি ভালো হলাম, লাভ কি? দুনিয়া ভালো হলো, আমি ভালো হতে পারলাম, লাভ কি? দুনিয়া খারাপ হয়ে গেল, আমি ভালো হয়ে গেলাম, আমার লাভ আছে না? এই জন্যই নিজের দিকে লক্ষ্য করে আমরা কি করবো, ইসলাহি মাহফিল, ওলামা ইকরাম, মাদ্রাসা আছে, ওলামা ইকরাম আছে, তবলিগ আছে, দিনে লাইনের যত শোভা আছে, আমরা কি করব, নিজেকে সংশোধন করার জন্য আমরা যাব। বুঝছে না, এই যে মাসে 3 দিন গেলেন, 1 চিল্লায় গেলেন, অনেক সংশোধন হওয়া যায়। কত বুঝছে না, নামাজ কিভাবে পড়তে হয় ধরতে পারেন, কোরআন শরীফ কীভাবে দুটো 3টে সূরাও যদি ঠিক করে আনতে পারেন তো নামাজ সই হয়ে গেল। কত বুঝছে না, এটা তো তবলিগে গেলে সুযোগ আছে। কত বুঝছেন না, এই জন্য ইসলামী যত শোভা আছে, কাজগুলো আছে, আমরা কি করব, করে যাব নিজেদের সংসাধনের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক। ওলামা ইকরাম আছে, ওনারা বয়ান করবে, ফরজ জামাল সাহেব হুজুরও আসার কথা আছে। আমরা আজকে তো নতুন, বুঝছেন না, পরে এমন সময় একটা করা যাবে, এটা তো বাজারের আশেপাশে, তারা তো সকালবেলায় ব্যবসা করতে চলে যায় আর রাত 10টায় আসে। কত বুঝছেন না,
যার কারণে এলাকার লোক পাওয়া যায় না। এখন সিস্টেম এমনভাবে করতে হবে যে সময় লোক পাওয়া যায়। হ্যাঁ, রাত্রি ঈশার নামাজ পড়ে করলে, অন্য সময় যখন করবে তখন ঈশার নামাজ পড়ে করলে সুযোগ হয়। আমরা তো ওই যে মাগরিব পরের থেকে ঈশার পর হয়, ওরকমভাবে সিস্টেম করে করলে এটা আস্তে আস্তে আমরা গেলে যদি ইনশাল্লাহ বোঝা হবে না, বুঝছেন না? আর বোঝা হলেও এটা সোজা হবে, কারণ আমার আখেরাতের রাস্তা সোজা। কি কারণ দোকানদারি করি দুনিয়া উন্নতির জন্যে, আর এইগুলো করি কিসের জন্যে? আখেরাত উন্নতি করে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।